মিষ্টির দোকানে মিষ্টি কিনতে গিয়ে আজ রত্নাদির সাথে হঠাৎ করেই দেখা। দেখি রত্নাদিও মিষ্টি কিনতে এসেছে। আমাকে দেখতে পেয়ে দোকান থেকে বেরিয়ে এসে বলল, আমি ভাবতেই পারছি না তোমার সাথে এইভাবে দেখা হবে। কত দিন পর দেখছি, তখন ট্রেনে যাতায়াত করতাম, দেখা হতো। অবশ্য এখন দেখা হবে কি করে, আমি তো ট্রান্সফার হয়ে চলে এলাম। রত্নাদি আমার পরিচিত, ট্রেনে যাতায়াত করতে গিয়েই পরিচয়। হেসে বললাম, হ্যাঁ গো, দেখতে দেখতে তো 2 বছর হতে চলল। তারপর দিদি কেমন আছো বলো? ঠিক সেই সময় স্কুটিতে করে দুজন এসে দাঁড়ালো মিষ্টির দোকানের সামনে। একজন কম বয়সী একটা মেয়ে, এই বয়স 25-26, অপরজন একটু বয়স্কা, বয়স 55 কি তার একটু বেশি। রত্নাদিকে দেখেই বয়স্কা মহিলা হাসলেন। বুঝলাম ইনারা রত্নাদির পরিচিত। উনারা মিষ্টির দোকানে ঢুকলেন। আমি রত্নাদির সাথে কথা বলছি তখন। কিছুক্ষণ পরই ওই বয়স্কা ভদ্রমহিলা রত্নাদির সামনে দাঁড়াতেই রত্নাদিকে জিজ্ঞাসা করলো, মেয়েটি কে গো? তোমার ছেলের বউ মনে হচ্ছে। ভদ্রমহিলা হেসে বললেন, বাড়িতে আজ গেস্ট আসার কথা আছে, তাই মিষ্টি নেব বলে এসেছি। আমি একাই আসছিলাম। তারপর টুসি বলল, আমিও তো বেরোবো, তুমি আমার স্কুটিতেই চেপে চলো। রত্নাদি কিছুক্ষণ চুপ থেকে বলল, বৌমা চাকরি করে নাকি? হ্যাঁ, চাকরি করে। তা বেশ ভালো। মেয়েদের চাকরি করাটা ভীষণ জরুরি। রোজগার না করলে সে তুমি যতই সংসারের কাজ করো, তুমি বেকার, কেউ তোমার গুণগান গাইবে না। আমি মনে মনে চাইতুম আমার ছেলের বউটাও যেন এমনই চাকরি করে। টুসি চাকরি করে দেখে ভালো লাগে। কথাগুলো বলতে বলতে টুসি মানে ভদ্রমহিলার বৌমা দোকান থেকে বেরিয়ে এসে মিষ্টির প্যাকেট দুটো ভদ্রমহিলার হাতে ধরিয়ে দিয়ে বলল, তুমি তাহলে টোটোয় চেপে চলে যেও, বেশি দেরি করো না কিন্তু। ভদ্রমহিলা মিষ্টির প্যাকেটটা হাতে নিয়ে বলল, তুইও সাবধানে যাস। টুসি স্কুটিতে স্টার্ট দিয়ে কাকিমা আসছি বলেই বেরিয়ে গেল। আমি পাশেই দাঁড়িয়ে তখন রত্নাদির সাথে ওই ভদ্রমহিলার কথোপকথন শুনছিলাম। টুসি চলে যেতেই রত্নাদি এবার ভুরু কুঁচকে জিজ্ঞেস করে বসল, তোমার বৌমা তোমাকে কাকিমা বলে ডাকে? ভদ্রমহিলা তখন হাসলেন, বললেন, বিয়ের পর টুসি যখন আমাদের বাড়িতে এলো, আমি তখনই বলে দিয়েছি আমাকে কাকিমা বলতে, আর তোমার দাদাকে কাকু বলতে। রত্নাদি বলল, এ মা, কাকিমা কেন? শাশুড়ি মানে তো মা। ভদ্রমহিলা হাসতে হাসতে বললেন, শাশুড়ি মানে মা নয়, বরং মায়ের মতো। সেই মা ডেকে নাম খারাপ করার কি দরকার বলো তো? মা একজনই হয়, সে বকলেও মা, মারলেও মা, আর শাসন করলেও মা। মা যা পারে শাশুড়ি তা পারে না। দুম করে 25 বছর বয়সী একটা মেয়ে এসে মা মা বলে ডাকতে শুরু করে দিলেই আমি মা হয়ে যেতে পারবো না। কথাগুলো রত্নাদির ঠিক পছন্দ হলো না। বলল, তবুও কাকিমা ডাকটা কেমন লাগে না শুনতে? শাশুড়িকে মা ডাকাই ভালো। ভদ্রমহিলা বললেন, সব কিছু অত সহজ নয়। আমারও তো মেয়ে আছে। আমি আমার মেয়ের জন্য যতটা ভাবি, যতটা করি, সেটা নিজের মেয়ে বলেই করি। নিজের মেয়ের মতো সবটুকু দিয়ে বৌমার জন্য করি না, সেটা তো সম্ভবও নয়। ছেলের বউকে মেয়ে বানানো অত সহজ নয়। তাই বৌমাকে নিজের মেয়ে বলে
আদিক্ষেতাও করি না কারো কাছে। বৌমা ভালোই জানে ইনি আমার শাশুড়ি, নিজের মা নন। আর আমিও জানি ও আমার ছেলের বউ, মেয়ে নয়। রত্নাদি শুনে বলল, তা এতে কি সম্পর্ক ভালো থাকবে? একটা টান তো গড়ে উঠবে না। কে বলল টান থাকবে না? তার জন্য চাই বোঝাপড়া, তার জন্য চাই বন্ধুত্ব। প্রয়োজনের থেকে বেশি নাক গলালেই তো শুরু হয় অশান্তি। টুসির সাথে আমার মা মেয়ে সম্পর্ক গড়তে চাইনি কখনো। নিজেকে মা হিসেবে দাবি করলে তার আগে আমাকেও বুঝতে হবে মেয়ে হিসেবে আমি টুসির জন্য কি কি করেছি। কি দরকার বলো তো এসবের? শাশুড়ি বৌমা মানে কি মা মেয়ে হয়ে উঠতেই হবে? জোর করে সম্পর্ক গড়তে যাই বলেই হয় না। আমরা তো কেউ ছোট নই, বয়স বেড়েছে আমাদের। মাটি নরম থাকলে যা খুশি করে নেওয়া যায়। শক্ত মাটি নিয়ে যদি নতুন কিছু গড়া যায়, সেটা হলো বন্ধুত্ব। টুসি আর আমি যতটা শাশুড়ি বৌমা, তার থেকে অনেক বেশি বন্ধু। বোঝাপড়া বন্ধুত্ব না থাকলে কাকিমা বলেই ডাকুক আর মা বলেই ডাকুক, সে সম্পর্ক বেশি দিন টেকে না। ভদ্রমহিলার কথাগুলো মন দিয়ে শুনছিলাম। ঠিকই তো, সম্পর্কের সুতো যদি বন্ধুত্ব দিয়ে গড়ো, তাহলে সে বন্ধন হবে মজবুত। শাশুড়ি বৌমার প্রতিদ্বন্দ্বিতা নয়। এখানে যা দেখলাম তা হলো একে অপরের সহযোগিতা আর অনেকটা ভালোবাসা। তাতেই সম্পর্ক এত মধুর। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে সোনালী।